বন্ধুরা, চলে এলাম আজকের আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা থাম্বনেল এবং প্রথমে যে ভিডিওটা দেখে তোমরা বুঝতে পেরেছো যে আজকে আমি কোন টপিক নিয়ে কথা বলবো। তো আজকে আমি তোমাদেরকে বলবো যে তোমরা ওয়াইড অ্যাঙ্গেল স্ট্যাটাস ভিডিও কীভাবে ক্রিয়েট করতে পারবে, সেটাই আজকে তোমাদেরকে বলবো। তো অবশ্য এই ভিডিওটা আমরা ক্যাপকাটে এডিট করব, তাই ক্যাপকাটে চালানোর জন্য আমাদেরকে একটা ভিপিএনের প্রয়োজন পড়বে। তো ভিপিএনটাকে আমরা এখানে প্রথমে কানেক্ট করে নেব। দেখতে পাচ্ছ আমাদের যে ভিপিএনটা ছিল সেটা ওপেন হচ্ছে। তো দেখতে পাচ্ছ আমাদের যে ভিপিএনটা আছে সেটাকে আমরা কানেক্ট করব। দেখতে পাচ্ছ আমাদের যে ভিপিএনটা আছে সেটা কানেক্ট হচ্ছে। কানেক্ট হওয়ার পর আমরা সরাসরি চলে যাব ক্যাপকাট অ্যাপে। দেখতে পাচ্ছ আমাদের ভিপিএন যে আছে সেটি কানেক্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখানে আমরা অ্যাডটা দিয়েছি, অ্যাডটাকে আমরা এখান থেকে কেটে এখান থেকে ব্যাক করে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমাদের যে ক্যাপকাট অ্যাপটি আছে সেটাকে আমরা এখানে ওপেন করে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের যে ক্যাপকাট অ্যাপটি আছে সেটি ওপেন হচ্ছে। তো একটু টাইম লাগছে, তো একটু ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছ ইন্টারফেস, এরকম একটা ইন্টারফেস তোমাদেরকে দেখাবে। দেখানোর পর তোমাদেরকে এখানে দেখতে পাচ্ছ উপর নিউ প্রজেক্টের একটা অপশান দেখতে পাচ্ছ। এখানে তুমি নিউ প্রজেক্টে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর তোমাদের যে ফাইলে ভিডিও, যেসব ভিডিও বা ফটো আছে তোমাদেরকে সেখানে নিয়ে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের ফাইলের মধ্যে যতগুলো ভিডিও বা ফটো আছে সেগুলো এখানে চলে আসবে। আসার পর এখান থেকে তোমরা যেই ভিডিওটা দিয়ে ওয়াইড অ্যাঙ্গেল স্ট্যাটাস ভিডিওটা বানাতে চাও তোমরা এখানে সেই ভিডিওটা এখানে সিলেক্ট করবে। তো আমি এখানে এই ভিডিওটা আমি এখানে সিলেক্ট করতেছি। দেখতে পাচ্ছ আমি এখানে সিলেক্ট করে নিচে দেখতে পাচ্ছ অ্যাড করার অপশান, এখানে এখানে ক্লিক করে দেবো। অ্যাড হয়ে যাবে আমাদের ক্যাপকাট অ্যাপের মধ্যে। দেখতে পাচ্ছ ভিডিওটা আমাদের ক্যাপকাট অ্যাপের মধ্যে অ্যাড হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ, তোমাদেরকে একবার প্লে করে দেখাবো। দেখতে পাচ্ছ করে দেওয়ার পর তোমরা এখানে প্রথমে এই ভিডিওটাতে ট্যাপ করবে। ট্যাপ করার পর এই ভিডিওটাকে আমরা ওয়াইড অ্যাঙ্গেল যত পরিমাণ লাগবে সেই তত পরিমাণ এটাকে আমরা ক্রপ করে নেব বা ছোট করে নেব। তো ক্রপ করার জন্য একটু ভিডিওতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এ পাশে সরে আসবে। আসার পর এখানে দেখবে ট্রান্সফর্ম বলে একটা অপশান দেখতে পাবে, যে ভলিউমের পাশে ট্রান্সফর্ম, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাবে সাইডে ক্রপের অপশান দেখতে পাচ্ছ, ক্রপ করে দেব। ক্রপ করে দেওয়ার পর ক্রপে আমরা ক্লিক করব। করে দেওয়ার পর দেখবে এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো তোমরা এখানে কোনটা থেকে তোমরা এটা ওয়াইড অ্যাঙ্গেল করতে চাও, তো আমি এখান থেকে 16:9 যে ওয়াইড অ্যাঙ্গেলটা আছে সেটাকে এটা আমরা করব। নাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো রেশিও আছে, তোমরা এখানে যেগুলো করতে পারো বা তোমরা এখানে কাস্টম করে তোমরা এখানে তোমাদের ইচ্ছা মতো এখান থেকে ক্রপ করে নিতে পারবে। তো আমি দেখতে পাচ্ছ এই এতটা আমি এখানে ক্রপ করে নেব। দেখতে পাচ্ছ ক্রপ করে নেওয়ার পর এখান থেকে আমি ঠিক করে দেব। ঠিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ আমাদের যে ভিডিওটা ছিল এখানে ক্রপ হয়ে গেছে। দেখতে পাচ্ছ ক্রপ হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা এই ভিডিওটা সেভ করে নেব, আমাদের গ্যালারিতে সেভ করে নেব। দেখতে পাচ্ছ এখানে আসার পরে তীরচিহ্নতে এসে এখান থেকে দেখতে পাচ্ছ সেভ টু ডিভাইসে ক্লিক করে ভিডিওটাকে আমরা সেভ করে নেব। তো দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে। তো যতক্ষণ এক্সপোর্ট হচ্ছে আমরা ততক্ষণ একটু ওয়েট করি। এক্সপোর্ট হয়ে যাওয়ার পর তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের যে ভিডিওটা ছিল সেটা এক্সপোর্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখানে আমরা ডানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে তোমাদেরকে আগের যে ইন্টারফেস ছিল সেখানে নিয়ে যাবে। যার পর তোমরা এখানে যেই ভিডিওটা এক্সপোর্ট করছো সেই ভিডিও তোমাদেরকে অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য এখানে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা যে ভিডিওটা এক্সপোর্ট করছিলাম সেই ভিডিওটা এখানে আমরা সিলেক্ট করব। করে দেওয়ার পর এখান থেকে অ্যাড করে দেবো। দেখতে পাচ্ছ অ্যাড করে দেওয়ার পর দেখবে একটু ইন্টারফেস লেট হচ্ছে। তো দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস চলে আসবে বা ভিডিওটি এখানে চলে আসবে। আসার পর আমরা এই ভিডিওটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছ
এখানে অনেকগুলো অপশান চলে আসছে। আসার পর এখান থেকে আমরা এখানে যাব না, এখান থেকে আমরা ব্যাক যাব। ব্যাক যাওয়ার পর এখানে দেখবে ইফেক্টের একটা অপশান দেখতে পাবে যে ওভারলের সাইডে অনেকগুলো নিচে অপশান দেখতে পাবে এডিট, অডিও, টেক্সট, ওভারলে, ইফেক্ট। এই ইফেক্ট যে অপশানটা আছে এই ইফেক্ট অপশানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর তোমাদেরকে আরও এখানে 3টা অপশান দেখাবে, ভিডিও ইফেক্ট, বডি ইফেক্ট, ফটো ইফেক্ট। তো আমরা এখানে ভিডিওতে ইফেক্ট অ্যাড করব, তাই ভিডিও ইফেক্টে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর তোমাদেরকে একটু ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছ এরকম একটা তোমাদেরকে ইন্টারফেস দেখাবে। আসার পর তোমরা এখানে দেখবে অনেকগুলো উপরে লেখা আছে অপশান, ট্রেন্ডিং, ওপেন অ্যান্ড ক্লোজিং, লেন্স, নাইট ক্লাব। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশান। তো আমরা লেন্সে যাব। যাওয়ার পর এখানে তোমাদেরকে অনেকগুলো ইফেক্ট দেখাবে। তো এখান থেকে আমরা হোয়াইট অ্যাঙ্গেল যে ইফেক্টটা আছে, হোয়াইট অ্যাঙ্গেল, এটাকে আমরা সিলেক্ট করে দেখতে পাচ্ছ। এই দেখতে পাচ্ছ আমাদের হোয়াইট অ্যাঙ্গেল ভিডিওটা সিলেক্ট হয়ে গেছে, অ্যাঙ্গেল ইফেক্টটা সিলেক্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা ঠিক করব। ঠিক করে দেওয়ার পর আমাদের যতদূর পর্যন্ত আমাদের ভিডিওটা আছে ততদূর পর্যন্ত এটাকে আমরা টেনে এভাবে বড় করব। দেখতে পাচ্ছ যতদূর পর্যন্ত আমাদের ভিডিওটা আছে ততদূর পর্যন্ত এটাকে আমরা টেনে বড় করব। তো অবশ্যই আমাদের যে ক্যাপকাট, এই যে ক্যাপকাট অ্যাপের যে লোগোটা আছে সেটাকে আমরা ডিলিট করব। তো এই ক্যাপকাট লোগোতে ক্লিক করে এটাকে আমরা ডিলিট, এখান থেকে আমরা স্প্লিট করে দেব। দেখতে পাচ্ছ স্প্লিট করে এটাকে আমরা ডিলিট করে দেব। দেখছো করে দেওয়ার পর দেখবে এখান থেকে এই যে ক্যাপকাটের যে লোগোটা আছে এটাকে আমরা ট্যাপ করে এখান থেকে এটাকে আমরা ডিলিট করে দেবো। করে দেওয়ার পর দেখবে তোমাদেরকে একবার আমি ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছ করে দেওয়ার পর এখানে আমি কিছু এখানের মধ্যে আরও একটি ইফেক্ট আমাদেরকে অ্যাড করতে হবে, সেটা হলো, তো সেটা আমি তোমাদেরকে একবার দেখাচ্ছি। এখান থেকে সব ব্যাক যাব। ব্যাক যাওয়ার পর এখানে আমরা আসবো ভিডিও ইফেক্টে। আসার পর এখান থেকে আমরা প্রথম যে একটি ইফেক্ট তোমরা দেখতে প্রথমে যে একটা অপশান দেখতে পাবে ট্রেন্ডিংয়ে, যাওয়ার পর এখান থেকে এই যে এখানে প্রথমে দেখতে পাচ্ছ ব্ল্যাক ফ্ল্যাশ বলে একটা ইফেক্ট এখানে দেখতে পাচ্ছ, যে দেখতে পাচ্ছ প্রথম অপশানে ট্রেন্ডিংয়ে যে যাওয়ার পর দেখবে ব্ল্যাক ফ্ল্যাশ, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে এই যে দেখতে পাচ্ছ আমাদের ভিডিওর মধ্যে একটা ফ্ল্যাশ লাইটিং একটা ইফেক্ট অ্যাড হয়ে গেছে। তো এটাকে আমরা অ্যাড করে নেওয়ার পর এখান থেকে আমরা ব্যাক যাব। এই ইফেক্টটাকে যেটা অ্যাড করছি সেটাকে সেই রেশিওটাকে ধরে লাইনটিকে ধরে যতদূর পর্যন্ত আমাদের ভিডিওটি আছে ততদূর পর্যন্ত এটাকে এভাবে টেনে বাড়িয়ে নেব। দেখতে পাচ্ছ তোমাদেরকে আরেকবার প্লে করে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছ হয়ে গেছে আমাদের ভিডিওর মধ্যে হোয়াইট অ্যাঙ্গেল এবং ইফেক্ট অ্যাড হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখানে আমরা কিছু ইমোজি অ্যাড করব। তো অ্যাড করার জন্য এখান থেকে আমরা ব্যাক যাব। ব্যাক আসার পর এখানে টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অ্যাড টেক্সটে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা টেক্সটে ক্লিক করব আর ওখানে ডবল ট্যাপ করব। করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে টেক্সটে আসার পর এখান থেকে আমরা এখানে কিছু ইমোজি অ্যাড করব। তো অ্যাড করার জন্য এই যে দেখতে পাচ্ছ কিবোর্ডের সাইডে দেখতে পাবে এখানে ইমোজির একটা অপশান দেখতে পেয়ে তোমাদের কিবোর্ডের মধ্যে সেখানে যাবে। যাওয়ার পর এখান থেকে তোমরা যেই তোমাদের ইচ্ছে পছন্দ তোমরা যে ইমোজিগুলো অ্যাড করতে চাও তোমরা এখানে অ্যাড করবে। তো আমি অবশ্য এখানে এই 4টে ইমোজি অ্যাড করছি। দেখতে পাচ্ছ 4টে ইমোজি এখানে অ্যাড করতেছি। সরি প্রথমে এটা ভুল হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমি 4টে ইমোজি অ্যাড করেছি। অ্যাড করার পর এখান থেকে ঠিক করে দেব। করে দেওয়ার পর এটাকে আমরা টেনে এভাবে উপর দিকে নিয়ে আসবো। নিয়ে এসে বরাবর মিডল বরাবর রেখে দেব। রেখে দেওয়ার পর আরও আমরা এই যে দেখতে পাচ্ছ আমরা যে ইমোজিটি অ্যাড করি সেটির লাইনটাকে ধরে এভাবে ট্যাপ করে প্রথম থেকে যতদূর পর্যন্ত আমাদের ভিডিওটি আছে ততদূর পর্যন্ত এই ইমোজি লাইনটাকে টেনে নিয়ে যাব শেষ পর্যন্ত। নিয়ে আসার পর এখানে আমরা আরও একবার অ্যাড টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে কিছু আমরা এখানে টেক্সট লিখব। তো এখান থেকে ফন্টটা চেঞ্জ করছি।
করে দেওয়ার পর এখান থেকে আমরা তোমাদের মর্জি, তোমাদের যেটা লিখতে চাও নিচে লিখে দেবে। তো আমি এখানে লাভ বলে লিখছি। লেখার পর এখানে একটা আমি ইমোজি দিয়ে দেবো, দেখতে পাচ্ছ হার্টের একটা আমি ইমোজি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা ঠিক করে দেবো। করে দেওয়ার পর এটাকে আমি এভাবে টেনে নিচে নিয়ে চলে আসবো। আসার পর এই লাইনটাকে ধরে যতদূর পর্যন্ত আমাদের ভিডিওটা আছে ততদূর পর্যন্ত এটাকে আমরা রেখে দেবো, দেখতে পাচ্ছ। প্রথম লাইনে একটু বড় করব, দেখতে পাচ্ছ। করে দেওয়ার পর দেখবে আমাদের ভিডিওটা একবারে রেডি হয়ে গেছে। তোমাদেরকে একবার প্লে করে দেখাচ্ছি আমাদের ভিডিওটা কেমন হয়েছে, দেখতে পাচ্ছ। এইভাবে তোমরা ওয়াইড অ্যাঙ্গেল ভিডিও স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবে ক্যাপকাটে। তো হয়ে দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটা রেডি হয়ে গেছে একদম। তো এই ভিডিওটাকে আমরা এক্সপোর্ট করব বা আমাদের ফাইলে নিয়ে যাওয়ার জন্য সাইডে কর্নারে দেখতে পাচ্ছ এই যে তীরচিহ্ন বলে একটা অপশান, এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে সেভ টু দ্য গ্যালারি, এখান থেকে ভিডিওটাকে সেভ করে নেব, দেখতে পাচ্ছ। ওখান থেকে তোমরা সেভ করে নেবে। সেভ করার পর তোমাদের ফাইলে ভিডিওটা চলে যাবে। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এবং ভালো লেগে থাকলে ভিডিওটাতে লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তোমাদের আগে নোটিফিকেশান চলে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।